আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা। এক মাস সময় আছে তোমাদের পরীক্ষার ঢাবি সি ইউনিটের। আর এই এক মাসের মধ্যে তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের কিন্তু ডিপ্রেশন নিয়ে তো একটা যুদ্ধ করতে হয়। তো এই ডিপ্রেশন নিয়ে তুমি যুদ্ধটা কিভাবে কাটায় উঠতে পারবা সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এই এক মাসের মধ্যে তোমাদের কোচিং সেন্টারে যখন তোমরা পরীক্ষা দাও, এই পরীক্ষায় তোমরা খারাপ করো কেউ ভালো করো, সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা মানে উৎকণ্ঠা কাজ করে যে ও তো ভালো করতেছে, তাহলে আমি খারাপ করলে আমি কি চান্স পাবো না? সো এটার অ্যান্সার হচ্ছে মানে 50-50 বলা যায়। যে ভালো করে সে অনেক সময় চান্স পাওয়া যায়, আবার যে খারাপ করে সেও চান্স পাওয়া যায়। তো ব্যাপারটা এমন না যে ভালো করতেছে সেই চান্স পাবে, তুমি খারাপ করলে তুমি চান্স পাবো না, এমন না। সো কোচিং সেন্টারে পরীক্ষায় কি হইতেছে না হইতেছে এই জিনিসটা একটু সাইডে রাখো। অ্যান্ড আমার সাজেশন থাকবে, তুমি তোমার রেগুলার পড়াটা চালায় যাও, রেগুলার রুটিন ওয়াইজ যেটা তুমি চিন্তা করে রাখছো যেটা পড়বা সেটাই পড়ো। আদারওয়াইজ কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা দাও অ্যান্ড তুমি মিনিমাম প্রিপারেশনের পরীক্ষা দাও, যেটা বলে দিচ্ছে নোট ডাউন করো অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট এখন ঠিক রেখো। এই দুইটা জিনিস যদি তুমি এখান থেকে নিতে পারো, এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আরো কিছু ডিপ্রেশনের মধ্যে তোমার যে ডিপ্রেশনটা কাজ করবে এই এক মাসের মধ্যে, সেটা হচ্ছে তোমার সিলেবাস অনেক বাকি, বা সিলেবাস তুমি যা পড়ছো সেটা ভুলে যেতেছো, বা কঠিন টপিকগুলো মাথায় ঢুকতেছে না। এই ধরনের তোমাদের মধ্যে একটা চিন্তা থাকতে পারে। সো এইটার যদি আমি তোমাকে সলিউশন বলি, সেটা হচ্ছে তোমার তোমার পরীক্ষার আগের দিনও মনে হবে তুমি কিছু পারো না। ঠিক আছে, যারা চান্স পাইছে তাদেরও মনে হয়েছে তারা কিছু পারে না, পরীক্ষার হলে ঢুকেও কিছু মনে হয় পারে না, এরকম ফিল একটা থাকবে। সো এই ফিলিংসটা একদম তোমার যেমন আসতেছে, বাকি 60-70 হাজার মানুষেরও সেম ফিলিংসই আসতেছে। ট্রাস্ট মি, তুমি যে এতটুকু বিশ্বাস করে রাখো। সো এটার মানে উত্তরা কেন উত্তরণ ইয়া হয়ে যাচ্ছে, তুমি তোমার মতো পড়তে থাকবা, রেগুলার ওয়াইজ পড়তে থাকবা, রুটিন ওয়াইজ পড়তে থাকবা, কঠিন টপিকগুলো বারবার পড়বা। কঠিন টপিকগুলো কিন্তু একদিনের পড়া না, অ্যাডমিশন একদিনের পড়া না, কঠিন টপিকগুলোর পরে কথা। অ্যাডমিশন হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, প্রতিদিন পড়াগুলো রিভিশন দিতে হবে। অ্যান্ড হচ্ছে যে তোমার মুখস্থ পাঠগুলো বিশেষ করে সেগুলোর জন্য আলাদা একটা টাইম তোমাকে বের করে দিতে হবে, বিশেষ করে ইংলিশের গ্রামারের জন্য, ইংলিশের মুখস্থ পাঠের জন্য। কারণ ইংলিশে কিন্তু গ্রামার থেকে মার্কস একটু টাফ, অ্যান্ড গ্রামারে যদি তুমি ফেল করে মানে একটু উল্টাপাল্টা দেখায় ফেলো তাহলে কিন্তু ফেল। সো ইংলিশে যদি মুখস্থ পাঠটা তুমি ভালো আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমার সলিড 5টা মার্ক করতেছে, আর 5 মার্ক কিন্তু তুমি পাস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তোমার খাতা দেখবে, ঢাবি ঢাবি দেখবে। সো ওই জিনিসটাকে এনশিওর করো। তারপর যদি গ্রামার থেকে 2-1টা পারো তাহলে তোমার 7-8, ইংলিশে 7-8 পেলে বাকিগুলোতে যদি ভালো মার্কস দিতে পারো তোমার পাস, সরি তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এখন আরো জিনিসগুলো হচ্ছে তোমরা পড়াগুলো গুছাবা কিভাবে, পড়াগুলো গুছাই আনতে পারতেছো। সো আমি যেটা করছিলাম আমার সময়, আমার হচ্ছে কোচিং সেন্টার সিলেবাস শেষ করা আগ পর্যন্ত যতটুকু পড়াইছে সেগুলো আমার মোটামুটি 2-3 বার রিভিশন করা তখনই হয়ে গেছে। অর্থাৎ আমি যখন যেই লেকচারটা দিত তখন ওটা পড়ে ফেলতাম, এবং নতুন লেকচার দেওয়ার সময় আগের লেকচারটা একটু রিভিশন দিয়ে তারপর আমি নেক্সট পড়াতে চাইতাম। সো তোমাদেরও উচিত এগুলো করা, এবং প্রত্যেক দিন এখন ফাইন্যান্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এগুলো একটা একটা করে লেকচার শিট শেষ করা, প্লাস হচ্ছে তোমার মুখস্থ পাঠগুলো সকাল রাত দুপুর একটা নিয়ম করে একটু রিভিশন দেওয়া। তারপর হচ্ছে যেমন অ্যাকাউন্টিং এর কিছু থিওরি পার্ট আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের সাল, যেগুলো কঠিন কঠিন টপিক ওগুলা জেনারেল পড়ার বাইরে যাও একটু চেষ্টা করবা তুমি রিভিশন দাও, যাতে হচ্ছে তোমার পড়াটা আয়ত্তে থাকে। এবং একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশন হচ্ছে যে যত বেশি রিভিশন দিবে সে তত বেশি শাইন করবে, এবং তার চান্স পাওয়ার যে রেশিও সেটা অবশ্যই সবার থেকে একটু বেশি থাকবে। ঠিক আছে, আর বাকিটা তো এক্সাম হলে যে যত নার্ভ ভালো কন্ট্রোল রাখতে পারবে, আর রিজিক তো অবশ্যই। সো এগুলো হচ্ছে কিছু কমন ডিপ্রেশন যেগুলো তোমার হচ্ছে এই এক মাসের মধ্যে হবে। আরেকটা ডিপ্রেশনের কথা আমি তোমাদের বলি নাই, সেটা হচ্ছে কারো যদি সংসার থেকে থাকে সেটা ডিপ্রেশন কিন্তু আলাদা। সো সেটা তোমাদের মতো ট্যাকেল করবা। অ্যান্ড আমি বলবো যে এক মাসের জন্য হলে অন্তত একটু এই সংসারটা অফ রাখতে পারো। অ্যান্ড সংসার না, তোমার মোবাইল টোটাল সোশ্যাল মিডিয়াটা বাদ রাখো, জাস্ট ফর কিছু হচ্ছে আপডেটের জন্য মাঝে মাঝে রাতের বেলা আধা ঘন্টা 30 মিনিট ঢুকতে পারো। বাট অনেস্টলি আমি হচ্ছে যে প্রতিদিন রাতে 2 ঘন্টা গেম খেলে ঘুমতাম, মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। এখন এটা কেন খেলতাম? বিকজ আমার হচ্ছে ওই কন্ট্রোলটা ছিল যে মোবাইল বেশি আমি চালাইতাম না, জাস্ট হচ্ছে অনেক বেশি পড়ার পর, অনেক বেশি বলতে সারাদিন তো পড়ার মধ্যেই থাকতাম, মোবাইলটা ধরতে হতো না, রাতে জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য। বিকজ সকালে কোচিং থাকতো, সকালে কোচিং এ পড়া যাতে ভালোভাবে আমি অ্যাবজর্ব করতে পারতাম বা নিতে পারতাম, তার জন্য হচ্ছে যে আমি মোবাইল চালাইতাম। সো এটা সাজেশন না, এটা যার উপর যার যেমন কন্ট্রোল নিজের মোবাইল চালানো সে ওভাবে ই করবে। তো যাই হোক, তোমরা তোমাদের মতো পড়তে থাকো, কোচিং সেন্টার পড়া এই সেগুলো কিচ্ছু চিন্তা করে জাস্ট পড়তে থাকো, যত বেশি বড় করবো অ্যান্ড বেশি বেশি টাইম বের করো পড়ার জন্য। কারো যদি এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে থাকো ওগুলা বাদ, জাস্ট অ্যাডমিশনে ফোকাস করো, দ্যাটস ইট। আর বাকিটা আল্লাহ ভরসা, সবাই ভালো করে প্রিপারেশন, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।